এক আর 2 দিন না, মাসের পর মাস ধরে বেলালকে অত্যাচার করা হলো। মারতে 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 হযরত বেলালের পিঠের চামড়াগুলি তুলে ফেলে দেওয়া হলো। কি কঠিন ছিল সেই দিন। ও মৌলভী বাজারের মুসলমান, আহা, যদি কোনোদিন মদিনায় মক্কায় যান তো দেখবেন প্রচন্ড লু হাওয়াতে মক্কার মাটি উত্তপ্ত হয়ে যায়। এত উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হওয়ার কারণে এমন অবস্থা হয়ে যায় আপনি 2 মিনিটও খালি পায়ে হাঁটতে পারবেন না, এত প্রচন্ড গরম হয়ে যায়। এই প্রচন্ড গরমে হযরত বেলালের হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে হাত পা গুলি বেঁধে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া বেলালের নাক মুখ দিয়ে ওই বাতাসগুলি ঢুকে কলিজা পর্যন্ত শুকিয়ে আসতো। শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আহা, কঠিন এই নির্যাতনের বড় বেলাল জবান থেকে আল্লাহর জিকির কখনো তিনি ছেড়ে দেন নাই, আল্লাহর জিকির কখনো ছেড়ে দেন নাই। সেই জন্যে আমার রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার পরে আজান আসলো, আজান। কত সাহাবী, সুন্দর লাহানের অধিকারী সাহাবী ছিল, চমৎকার আরবি প্রাঞ্জল ভাষার অধিকারী সাহাবী ছিল। কাউকে হযরত রাসূল করিম মুয়াজ্জিন বানাইলেন না। ডাক দিলেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আমরা কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো? বেলাল রে, এই আযানের বাক্য তুমি যাও, আযান তুমি দাও। হযরত বেলাল, তুমি আজকে থেকে মুয়াজ্জিন হযরতে বেলাল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ ছিল। সেই স্থানটা আমাদের এই যে আপনি দেখেন স্টেজের মাথার উপরে যেমন করে সামিয়ানা দেখতেছেন, এরকম একটা ছোট্ট জায়গা এখনো মদিনার নবীর মসজিদের ভিতরে আছে। যদি আপনি দেখতে চান, রিয়াজুল জান্নার ভিতরে যদি আপনি ঢুকার পরে ডান দিকে হযরত আল্লাহর হাবিবের মিম্বর, তার ডানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মিম্বর, তার পিছনের দিকে ওই জায়গাটা এখনো সুন্দর করে টাইলস দিয়ে সৌদি সরকার এবং আদিকাল থেকে ওইটা জায়গার বানানো রয়ে গেছে। ওইখানে দাঁড়াইয়া এখনো নবীজির মসজিদের মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। এটা বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘর ছিল। এই ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। একসাথে বলবেন না মারহাবা? কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে, এখনো আছে। যদি কোনোদিন যান তো দেখবেন, ঠিকানা বলে দিলাম। এগুলো অনেকে আপনার নিয়ে যাবে কিন্তু বুঝাবে না, অত টাইম নেই তো। যারা হাজ করায় তাদের এত সময় থাকে না। রিয়াজুল জান্নাতে ঢুকলে দেখবেন এরকম মসজিদের নবীর ভিতরে এরকম একটা জায়গা, ওইখানে মুয়াজ্জিনরা দাঁড়ায় আজান দেয়, কিয়ামত পর্যন্ত আজান দিবে এখানে দাঁড়ায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওইখানে দাঁড়ায় বেলাল আজান শুরু করলাম। জীবনের শেষ সময় পর্যন্ত, মদিনায় শেষ আজানটা পর্যন্ত বেলাল ওইখানেই দিয়েছিলেন। আহা বন্ধু আমার, আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। চিরাচরিত নিয়ম অনুযায়ী সব নবীরা আল্লাহর কাছে চলে গেলেন, আমার নবীজিরও যাওয়ার সময় ঘনিয়ে গেল। প্রিয় নবীজির ইন্তেকাল হলো, মদিনায় শোকের ছায়া নেমে গেল। এত প্রচন্ড শোক, 3 দিন পর্যন্ত মদিনার বাচ্চাদের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কোনো মদিনার ঘরে 3 দিন রান্না বান্না হয় নাই। এমনকি যদি জানেন তো আরো আশ্চর্য হবেন, মদিনাতে আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। যে উটে চড়ে চড়ে নবী সফর করতেন। আমার নবীর ইন্তেকালের পরে এই উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। এই উটটাকে কেউ পানি পান করাইতে পারে নাই, খাবার খাওয়াইতে পারে নাই। মানুষ যেইভাবে জোরে জোরে চিৎকার মেরে মেরে কাঁদে, উট ওইভাবে কাঁদতে লাগলো, কাঁদতেছিল 3 দিন। নবী বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল
সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীদের অবস্থা আরো করুন। একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে না পারে 3 দিন পরে দৌড়াইয়া কাসুয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে কাসুয়া আত্মাহুতি দিল। আহা, আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা রে, 10টা প্রাণী বস্তু জান্নাতে চলে যাবে, তার ভিতরে একটা আমার বাহন কাসোয়া। আমি এই কাসোয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওর পিঠে চড়ে আমি জান্নাতে চলে যাব। শুধু ভালোবাসার জন্য একটা প্রাণী জান্নাতে চলে যাবে। ইশকে রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে আশিক রাসূল হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। আর আযান তিনি দেন নাই কখনো। হযরত আবু বকর বারবার অনুরোধ করতেন, বেলাল আযান দাও। হযরত বেলাল বলতেন, আবু বকর, তুমি আমাকে কিনে এনেছিলা, তোমার নিজের জন্য না, আল্লাহর জন্য। হযরত আবু বকর বলেন, বেলাল রে, কাফেরদের কঠিন অত্যাচার থেকে তোমাকে মুক্তি দিয়েছিলাম আল্লাহর জন্য, আমার তো কোনো অধিকার নাই, বেলাল তোমাকে আজাদ করে দিয়েছি। হযরত বেলাল বলেন, আবু বকর, তাহলে আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান কখনো মদিনাতে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বলে কেন, কারণ কি? এজন্যই বেলাল আজান দিতে পারতেন না। দেখবেন সন্তান যদি মারা যায়, মা সহ্য করতে পারে না, কিন্তু বাবা সহ্য করতে পারে। কারণ কি? বাবার ধৈর্য শক্তি, সহ্য শক্তি একরকম, মায়ের সহ্য শক্তি ভিন্ন রকম। ভাই ভাই মরে গেলে ভাই সহ্য করতে পারে, কারণ ভাইয়ের ধৈর্য শক্তি একরকম, কিন্তু বোনে বেশি সময় কাঁদে। বলে কারণ কি? বোনের ধৈর্য শক্তি আর একরকম। সন্তান যদি মারা যায় তো মা কাঁদে, সন্তানের বিছানা ধরে মা কাঁদে, জায়নামাজ ধরে মা কাঁদে, বই ধরে মা কাঁদে, সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে। কারণ কি? কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। নবীর আশিক হযরতে বেলাল সব সাহাবী রাসূলকে ভালোবাসতেন, সবার ধৈর্য শক্তি একরকম ছিল না। হযরত বেলাল এতটাই ভেঙে পড়লেন, উনি আর ধৈর্যে কুলাইতে পারতেন না। রওজা শরীফ দেখলেই বেলাল বসে বসে কাঁদতেন। এই বিরহ বেদনাটা বেলালের জন্য দুঃসহ হয়ে গেল, কঠিন হয়ে গেল। হযরত বেলাল একদিন আবু বকরকে বলেন, আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আমি চলে যাব। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে এই ঘটনাটা লিখেছেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রওনা হলেন, সুদূর দামেস্কে তিনি চলে গেলেন। এখানে হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, বহুদিন পার হয়ে গেল, রাতের আধারে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিক বেলাল স্বপ্ন দেখতেছে, রহমতের নবী স্বপ্নে তশরিফ এনে ডাক দিল, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম করতেছো? বেলাল, বেলাল কেন জুলুম করো? আসো আমার জিয়ারতে আসো। বেলাল
কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, তুমি আমার জিয়ারতে আসো। পৃথিবী বিখ্যাত একজন ইমাম আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে ঘটনাটা লিখেছেন। কেন লিখলেন? ওনার ওই জমানাতে একজন ইমাম ছিল, তার নাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছিল আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমার রাসূলের জিয়ারতকে ইবনে তাইমিয়া হারাম বলে ফতোয়া দিল। তার এই ফতোয়ার বিরুদ্ধে কিতাব লিখেছিলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকাম। এই কিতাবে হযরত বেলালের ঘটনাটা তিনি লিখেছেন যে আল্লাহর নবী নিজের জিয়ারত বেলালকে করার জন্য স্বপ্নে যে নবী হুকুম দিলেন, বেলাল আসো, আমি নবীর জিয়ারতে আসো। আর মুসলমানদের জিয়ারত করা যদি, নবীর জিয়ারত যদি ইচ্ছা করা নিয়ত করা মুসলমানদের জন্য হারাম হয়, তাহলে আল্লাহর নবী স্বপ্নে যে বেলালকে কেন ডেকে আনলেন? কথা বললে কেন? ওদের দেশে আছে না, ওদের মতে রওজা জিয়ারতের নিয়ত করা হারাম। বুঝে সুঝে পা বাড়ায়, বুঝে সুঝে দলে ভিড়েন, যাই না শুনে দলের মধ্যে ঢুকেন, না হলে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কথা কর না কেন? বুঝে বুঝে যান, বুঝে বুঝে যান, বুঝে বুঝে যান। হাসর তো কায়েম হবে, হাউজে কাউসারে তো দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হলে রসুলের কদমে যাইতেই হবে। হাসর তো কায়েম হবে, মিজানের পাল্লার সামনে তো দাঁড়াইতে হবে, ওই দিন রসুল ছাড়া কোনো গতি থাকবে না। হাসর তো কায়েম হবে, ফুলসিরাতের ঘাটে তো যেতে হবে, সেই দিন আল্লাহ রসুল ছাড়া কোনো রাস্তা হবে না। কথা বলেন ঠিক কিনা? হাসর তো কায়েম হবে, মেহেশরে মাকামে মাহমুদ হলো আমার রসুল হবে, সেই দিন সুপারিশের পতাকা আমার রসুলের হাতে থাকবে, নবী ছাড়া সেই দিন উপায় হবে না। বুঝে 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 দল নিয়ে, না হলে হাসতে হাসতে জাহান্নামে চলে যেতে হবে, বেহেশতের সুঘ্রাণ নসিব হবে না। এ মৌলভীবাজারবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী স্বপ্ন যখন দেখাইলেন, সহিহ বুখারীতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি তুমি আমাকে দেখো, তাহলে বাস্তবে তুমি আমাকেই দেখছো। আসতে হলো না, জোরে বলেন। নবীজির স্বপ্ন মুজিজা। নবীজির স্বপ্ন কি? জোরে বলেন, জোরে জোরে, না না জোরে। নবীজির স্বপ্ন কি? মুজিজা। নবীজির মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কি কথা কর না কেন? সব নবীর মুজিজা শেষ, আমার রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য স্বপ্নে রসুল বলে গেলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। অর্থ দিয়ে বলে গেলেন, উম্মত তোমরা সরাসরি দেখো নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে স্বপ্নে দেখা দিয়ে যাব, স্বপ্নে কথা বলে যাব, স্বপ্নে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আর যদি স্বপ্নে আসি, তাহলে বুঝবা আমি রসুল নিজে এসেছি। এই হাদিস থেকে অনেক মাসালা বের করা যায়। স্বপ্নে যদি আসি, তাহলে বুঝবো আমি নিজে এসেছি, অন্য কেউ আসে নাই, আমি রসুল নিজে এসেছি, নিজে নিজে। যদি স্বপ্ন দেখতে চান, তাহলে দুরুদ ভুলবেন না, দুরুদ পড়বেন। দুরুদ, দুরুদ, এর বিকল্প কোনো রাস্তা নাই। অধিক পরিমাণে দুরুদ হাদিয়া দিবেন, দুরুদ দুরুদ দুরুদ। সুলতান মাহমুদ গজনবীর সামনে এক বালক যে বলতেছে, সুলতান আপনি আমার কাছে ঋণী, আমার টাকা দেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বালক, আমি কেমন করে ঋণী? বলে, আল্লাহ রসুল আপনাকে আমাকে টাকা দিতে বলছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ রসুল তোমাকে আমাকে টাকা দিতে বলছে, প্রমাণ কি? বলে, সুলতান আমি খুব অভাবী একজন মাদ্রাসার ছাত্র, খুব কষ্ট করে চলি, খুব দুঃখ, কেঁদে কেঁদে একদিন রসুলের দরবারে বিচার দিছি। আল্লাহ রসুল স্বপ্নে এসে আমাকে বলছেন আপনার কাছে আমার ঋণের কথা বলার জন্য।
তা আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সুলতানের কাছে বলবো, সুলতান তো বিশ্বাস করবে না, প্রমাণ কি দিব? তখন রসুল বললেন, সুলতান আপনি বলে প্রত্যেক রাত্রিবেলা আল্লাহর নবীকে ৭,০০০ বার করে দুরুদ হাদিয়া পাঠান। আজকে ৭ দিন হলো আপনি কোনো দুরুদ নবীকে পাঠান না। সুলতান মাহমুদ গজনবী তখন ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বালক, ঠিক বলেছো তুমি। আমি ৭,০০০ বার করে প্রত্যেক রাত্রি দুরূদ শরীফ পড়ে আল্লাহ রসুলকে হাদিয়া দিয়ে তারপরে ঘুমাই, কিন্তু রাষ্ট্রের কাজে আজকে ৭ দিন পর্যন্ত আমি দুরূদ পড়তে পারি না। পৃথিবীর কেউ জানে না, আমি জানতাম, আমার আল্লাহ জানতো। আমার রসুল যেহেতু বলছে, এটাই সত্য, তুমি ঠিক বলছো। তুমি কি চাও? আমার রাজকোষ থেকে তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যাও। রসুল হুকুম দিয়েছে, তোমার যা মন চাই তুমি নিয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। রসুল দেখতে চাননি? দুরুদ পড়বেন, দুরুদ, বিড়ি খাইয়েন না, তাহলে দেখা হইতো না। কথা ক্লিয়ার? আমার কাছে ধূমপান করলে দেখা হবে না বলে, কারণ কি? মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ রসুল আসবে না। হারাম খাবেন না, তাহলে আর দেখা হবে না বলে, কারণ কি? হারাম করার সাথে আল্লাহ নবী দেখা দেয় না। ঠিক। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। হযরত বেলালকে নবীজি স্বপ্ন দেখান আর বলেন, সুদূর সিরিয়ার থেকে হযরত বেলাল রওনা করে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। আহা, দিলটাকে নরম করে দেন। ওই যে এক সাহাবী বেদুইন রওজার পাশে বসে বসে কাঁদতেছিলেন, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। হযরত বেলাল আসলেন। ইমাম ইবনে হযরত তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ লেখেন, রওজার পাশে বসে বসে বেলাল কাঁদতে লাগলেন, ধুলাবালিগুলি মাথায় মাখতেছিলেন। কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল, জালির সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতেছিলেন, বলতেছিলেন, হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আসতে বলেছিলেন, আমি এসে গেছি। নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলেছিলেন, আমি এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আল্লাহর নবীজির সাহাবী নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দেখে, সাহাবীরা রে, শুনছ? নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। কথা শুনিয়া সব সাহাবী দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে ভিড় করে ফেললেন। সব সাহাবীরা বললেন, বেলাল উঠো, কতদিন হলো তুমি আমরা আজান শোনাবো না। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে, আজান দিলে কি নবী আসবে নি? আগে আজান দিলে আল্লাহর নবী আসতো। বলো, আমি পণ করেছি আর কখন আজান দেব নবী? আমার পক্ষে সম্ভব না রে সাহাবীরা, আমি আর আজান দিতে পারবো না। এই বিরহ বেদনা বড় কঠিন, এই বিরহ বেদনা বড় কঠিন। এই প্রেম যারা রসুলের সাথে করছে তারা জানে রসুলের সাথে প্রেমের মর্ম কত কঠিন, এই বেদনা কত কঠিন। প্রেমিক সারা প্রেমের বেদনা বুঝে না গো। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীরা বললেন, বুঝছি, দেখো হাসান আর হুসেন আসেনি। সাহাবীরা ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসলেন। তখনও তারা বালক, দেখতে আমার রসুলের মতো দেখা যাইতো। খুব সুন্দর নূরানি চেহারার অধিকারী ছিলেন।
হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন এসে রওজা শরীফের পাশে দাঁড়াইলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসেনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। দৃশ্য দেখে সাহাবীরাও অস্থির, সাহাবীদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যে লাহাম দিয়ে নানার আজান শুনাইতা, আজকে তুমি সেই মিনারায় উঠো, ওই লাহাম দিয়ে আমরাও একবার আজান শুনাইয়া যাও। নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে আমার নানার আজান শুনাইতা, ওই লাহাম দিয়ে আজকে আমরা আজান শুনাইয়া যাও। ইমাম হাসান হুসাইনের এই করু ছোট্ট আবদার, এই প্রেমের আবদার আর বেলাল নিষেধ করতে পারেন নাই। সবাইকে নিষেধ করতে পারলেও ছোট্ট হাসান হুসেনকে আর নিষেধ করতে পারেন নাই। কারণ আল্লাহর নবী হাসান হুসেনকে কলিজা দিয়ে ভালোবাসতেন। দুইজনে যা চাইতেন নবী তাই দিতেন, যা করতে বলতেন নবী তাই করতেন। কাঁধে নিয়ে, বুকে নিয়ে, কোলে নিয়ে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। হযরত বেলালের স্মৃতি দেখে আর সহ্য করতে পারেন নাই, দৌড়িয়ে ছাদের উপরে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজানের আওয়াজ দিলেন, তাহাজ্জুদের ওয়াক্ত, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবায়ে কেরাম বের হয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে, বেলাল আজান দিচ্ছে, বেলালের আজান, বেলালের আজান, বেলালের আজান, বেলালের আজান। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা থেকে মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ছোট ছোট বাচ্চারা, যুবকরা, কৃষকরা, কিশোররা, বৃদ্ধ যারা ছিল সব ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, সবার মুখে একটা বাক্য, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, এই বাক্যগুলি সবার মুখে মুখে রসুল বুঝি ফিরে আসছে। সবাই কান্দে। সারা মদিনায় রওজা শরীফের চারপাশে সাহাবীরা ভিড় করে গেলেন। সবার কান্না গুন গুন করে কান্না। এমন কোন মানুষ নাই রে নবীর বিরহ বেদনায় সেই দিন না কেঁদেছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না,
আর দূরে থাকিও না হে রাসূল, তোমায় ভালোবাসি। অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আজান হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। আহা, পৃথিবীতে কারো আজানে কখনো কোনোদিন মাটি কাঁপে নাই, কখনো কোনোদিন আর কাঁপবে না। সেই দিনের আজানে পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাসূল বিরহ বেদনায়, প্রেমের বিরহে মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। তাহলে বুঝেন তো মদিনার সাহাবীদের হালত কত কঠিন ছিল, কত করুণ হয়েছিল। ইকরাম লিখেছেন, মদিনায় এমন কোন মানুষ নাই সেই দিন না কেঁদেছিল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ নাই, বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওজা শরীফে ফিরে আসলেন। কেঁদে কেঁদে বললেন, হুজুর আমি আসছিলাম, আজান দিয়েছি, গোলাম এসেছিল। নবী গো, গোলাম আজান দিয়েছে, কদমে আসছি, বিদায় দেন ইয়া রাসূলুল্লাহ। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন আশিক রাসূল। আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই, আর কখনো তিনি মদিনায় আসেন নাই, আর কখনো তিনি আজান দেন নাই, আর কখনো তিনি ফিরে আসেন নাই। তাহলে বুঝতে পারতেছেন বেলাল নবীজির ইন্তেকালের পরে কেন আর আজান দেন নাই? কারণ আজান দিলে পৃথিবী কেঁপে উঠত। ইশকে রাসূলের বিরহ বেদনায় মানুষ অস্থির হয়ে যাইত। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়তেন, আজান আর দিতে পারতেন না। এটা ইশকে রাসূল। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। কলিজায় আল্লাহ যাকে দয়া করে দান করে, তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না। আল্লাহ যাকে কবুল করে তার কলিজার ভিতরে আমার আল্লাহ দিয়ে দেন। আল্লাহ সবাইকে দেয় না, যাকে আল্লাহ পছন্দ করেন তার কলিজায় ইশকে রাসূল দিয়ে দেন। ইশকে রাসূল সবাই হয় না। আমি তো একজন আশিক রাসূলের জীবনী বললাম, এরকম হাজার হাজার আশিক রাসূলদের জীবনী কিতাবের পৃষ্ঠাতে লেখা হয়ে আছে। এই জন্য ইশকে রাসূলের নাম অনেক মজবুত। আপনি যদি দেখেন গসলুল মালায়েকা হানজালা ইশকে রাসূলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নিয়ে গেলেন। ইশকে রাসূলে হযরতে গসলুল মালায়েকা শ্রেষ্ঠ নিয়ামত নিলেন। ওয়াসাল কারণী মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেলেন। উস্তনে হান্নানা বেহেশত কিনে নিয়ে গেলেন। রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে চলে গেলেন। এটা ইশকে রাসূল। এর ওজন, এর সীমানা মেপে দেওয়া সম্ভব না। অতএব ইশকে রাসূলের বিরোধিতা যারা করে এগুলি কখনো মানুষ হতে পারে না। মুসলমান তো আরো পরের হিসাব। কথা বলে ঠিক কিনা? তাজিম রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তারা আলেম তো দূরের কথা, মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে। তো আলেম পরের হিসাবে আসে। নামাজ পড়লে যদি বেহেশতে চলে যাওয়া যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসার দোষটা কি ছিল? ইবনে জুল খুলাইসার তামিমি, তার কপালে সিজদার চিহ্ন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছিল, হত্যা করেছিল আব্দুর রহমান মুলজিম খারিজি, কপালে সিজদার চিহ্ন ছিল। সে নামাজে সিজদাতে যখন পড়তো সহসাই সিজদা থেকে উঠতো না, এত চমৎকার তার সিজদা ছিল। তাকে যখন হত্যা করা হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল, মৃত্যুদণ্ড, তখন সে আল্লাহ 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 জিকির করতেছিল। সাহাবা ইকরাম বলে, কিসের জিকির করিস রে? হযরত আলীকে হত্যা করে তুই জিকির করিস? সাহাবা ইকরাম তার গলা চিপ দিয়ে ধরে তার জিহ্বা কেটে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিকির হলেই যদি বেহেশত যাওয়া যেত, তা আব্দুর রহমান মুলজিম খারিজির দোষ কি?
জিকির হলে যদি বেহেশত যাওয়া যেত তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর দোষ কি? এই জন্য ইশকে রসুল এটা দামি জিনিস। আমরা আল্লাহ রসুল কবুল করলেই আমরা বেহেশতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম।